আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এলজি 32 ইঞ্চি প্যানেল রিপেয়ার করব। এটা এক টেকনিশিয়ানের কাছ থেকে ব্যাক এসেছে, তো আসলে জানি না কি করছে সে। তো আমি এটা খুলে আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করব, আর কিভাবে রিপেয়ার করা হয় এটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আরেকটি কথা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর একটি লাইক দিবেন, যাতে আপডেট ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। তো চলুন আসলে টিভিটির আসলে প্রবলেমটি কি এটা আপনাদের দেখাই। আমি চালু করলাম, দেখুন অন্ধকার, চারি সাইডে সাদা হয়ে গেছে। তো আসলে টেকনিশিয়ানের কাছ থেকে এসেছে, তো হবে কি না জানি না, তারপরও চেষ্টা করব, কারণ এক জায়গা থেকে ব্যাক এসেছে, আমি অবশ্যই চেষ্টা করে দেখব। তো আমি টিভিটির মডেলটি দেখাই। তো এটা আসলে চায়না টিভি, এটার কোনো মডেল নেই। আমি টিভিটি খুলে দেখাচ্ছি। তো টিভিটি আমি খুলেছি, মাদারবোর্ডটি ওকে। তো এটাই টিকন বোর্ড। তো দেখুন টিকনের অবস্থা কি করছে, এখানে পেজ দিয়ে দেখুন। তো আসলে অবস্থা খুব খারাপ। তো দেখুন এখানে কিছু পার্টস নেই, এখানে এটার সঙ্গে দেখুন এই দুইটার এখানে পার্টস নেই, এটার সঙ্গে কিছু কিছু পার্টস টেকনিশিয়ান ভাই তুলে ফেলছে। আসলে যাই হোক, সেটা বড় কথা না, কারণ আমার কাছে এসেছে, এটা আমি রিপেয়ার করব অবশ্যই। তো আমি প্যানেলটি আগে খুলে তারপরে দেখাই। তো আপনারা প্রথমে টিভিটি চালু করে নেবেন। তো টিভি আগে গোতাগতির দরকার নেই, আপনারা ভোল্টেজটা দেখে নেবেন। দেন প্যানেল ভোল্টেজ 12। তারপর আমরা দেখব ভিজিএইচ ভোল্টেজটি দেখব আমরা। দেখুন ভিজিএইচ ভোল্টেজ 33 ভোল্টেজ বের হচ্ছে। তারপর দেখব ভিজিএল ভোল্টেজটি ঠিক আছে। ভিডিডি ভোল্টেজ 3.3 অ্যাকুরেট আছে। তো যত অ্যাকুরেট আছে তার দেখার বিষয় না, তো আমাকে বুঝতে হবে সাইড কপ থাকলে সাইড কপে ভোল্টেজ মিসিং আছে। তো এদিকে আসলে গোতাগুতির কোনো প্রয়োজন নেই। তো আমার সাইড কপটি দেখতে হলে আমাকে টিভিটি প্যানেলটি খুলে নিতে হবে। তো খুলে আপনাদেরকে দেখাই। তো দেখুন প্যানেলের অবস্থা কি করেছে, প্রত্যেকটা কপগুলাতে দেখুন একই কাজ করেছে সে। আসলে টেকনিশিয়ান যা বুঝেছে তাই করেছে। তো প্রত্যেকটা কপে একই কাজ করেছে সে। তো আসলে এখানে কপ আছে 3টা। তো আগে আপনাদের বুঝতে হবে টিকন থেকে ভোল্টেজটি প্রথম কপেই ঢুকবে। প্রথম কপের ভোল্টেজটি ঢুকলেই ছবি কোনো এই প্রথম কপের সাইডটুকে ছবি চলে আসবে, বাদ বাকি তারপরে আমরা পরে দেখব। তো প্রথমে আমাদের ছবি আসে না, আমার দ্বিতীয় কপে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমি প্রথম কপেই আপনাদেরকে দেখাই, আপনাদের নাম্বারটি দেখাই কপের। দেখুন এটা নাম্বার 8697-B, লাস্টে আছে C562। তো আমাদের দেখতে হবে ভোল্টেজগুলা কোথায় কি থাকে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে ভিজিএইচ ভোল্টেজটি। দেখুন ভিজিএইচ ভোল্টেজটি মাইনাস, দেখুন এটা -3।
তার পাশেরটা দেখব, এটা -6 ভিজিএল ভোল্টেজটি আছে, ভিজিএইচ ভোল্টেজটি নেই, ভিজিএইচ নেই, ভিজিএল আছে। তো আমি বাদ বাকি পরেরগুলো আমি দেখব, আগে ভিজিএইচটি আমি বাইপাস করব। আর ত্রিকোণ বোর্ডে তো ভিজিএইচ ভোল্টেজটি রয়েছে, সেখান থেকে আমি ত্রিকোণ বাইপাস করে তারপরে আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি ভিজিএইচ ভোল্টেজটি টেনেছি। তো ভিজিএইচ ভোল্টেজটি টেনে দেখুন আমার ভিজিএইচ ভোল্টেজ প্রেজেন্ট আছে এখানে। তো এখন এই সিমটম চলে আসছে। তারপর আমরা দেখব ভিডিডি ভোল্টেজ। দেখুন ভিডিডি ধরার সঙ্গে সঙ্গে কেমন চিকন চিকন দাগ আসছে। দেখুন ভিডিডি ভোল্টেজ -0.15 অর্থাৎ 1.5 ভোল্টেজের মতো। দেখুন 1.5 ভোল্টেজের মতো প্যানেলটি কেমন করছে। তো আমি এখান থেকে ভিডিডি ভোল্টেজটি বাইপাস করব। তো বাইপাস করতে হলে আমাকে দেখুন আমি এখান থেকে একটি ভিজিএইচ টেনেছি। এখানে ভিডিডি ভোল্টেজ 3.3 পেজেট আছে। তো আমার কপে বাইপাস করে দেখব আসলে হলো কি না। তো আসলে আমি ভিডিডি ভোল্টেজটা টেনেছি, ভিডিডি ভোল্টেজ 3.3। তো আরও কিছু লাইনও মিসিং আছে। তো ওগুলো আমি সম্পূর্ণ টেনে আপনাদেরকে দেখাই, কারণ প্যানেলে পর্যন্ত এসেছে। আসলে বেশি সবগুলা ভোল্টেজই মিসিং আছে। তো আমি এগুলো টেনে আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি কাজটি কমপ্লিট করলাম। তো আসলে কাজটি কমপ্লিট করতে আমার মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লেগেছে। তো আসলে কি কাজটা করলাম আমি, তো আপনাদের আমি দেখাই আসলে কিভাবে কাজটা করলাম। কাজটিতে অনেক সময় লেগেছে। তো আপনাদেরকে আমি দেখাইছিলাম কিছু ভোল্টেজ বাইপাস করেছিলাম, ভোল্টেজগুলো মিসিং ছিল। তো ভোল্টেজগুলো দেখুন, ভোল্টেজগুলো মিসিং ছিল। তো এটার ত্রিকোণ ছিল, এই বোর্ডটা এই ত্রিকোণটা ছিল। তো আমি এই ত্রিকোণটা আইসির প্রবলেম ছিল, সরি ত্রিকোণটা এটা ছিল। দেখুন এই যে তারটা না, তো এই ভোল্টেজগুলো মিসিং ছিল। তারপরেও এক টেকনিশিয়ান ঘাটাঘাটির কারণে এই আইসিটা নষ্ট করেছিল। তো এই আইসিটি নষ্ট করার কারণে আমি বাইপাস করার ফলেও কাজটি সম্পূর্ণ হয় নাই। তো তারপরে আমি কি করলাম, এই আইসিটি আমি তুলে আমি এটা আমার আরেকটা ত্রিকোণ আছে, এই ত্রিকোণ থেকে আমি লাগিয়েছি। তো আমি এই ত্রিকোণের আইসিটির প্রবলেম থাকার কারণে আমি আরেকটি ত্রিকোণ থেকে আইসিটা রিপ্লেস করেছি বা চেঞ্জ করেছি। তো চেঞ্জ করে আমার হয় নাই। তারপরে আমি এগুলো আমি সম্পূর্ণ খুলে নিয়েছি। দেখুন ওখানে কোনো জাম্পারিং নেই, এখানে কোনো জাম্পারিং নেই। এখানে কোনো দেখুন এখানে কোনো জাম্পারিং নেই। তো আমি আমার আরেকটা নতুন একটা ত্রিকোণ ছিল, এটা আমি আপনাদেরকে দেখাই আসলে আমি কিভাবে লাগিয়েছি। আপনাদের ক্যামেরাতে দেখাই, যেহেতু আমাদের কাছে মেশিন নেই, বন্ডিং মেশিন নেই। তো দেখুন এখানে আমি তাতাল দিয়ে ঝালাই করে লাগিয়ে দিয়েছি। দেখুন অ্যাকুরেটভাবে ঝালাই করে লাগিয়ে দিয়েছি। দেখুন আমার তাতালের বা রাঙের চিহ্ন আপনারা বুঝতে পারছেন। এটা আমি সুন্দর করে ঝালাই করে লাগিয়ে দিয়েছি।
তো সে কারণে আমার সময়টা একটু বেশি লেগেছে। তো আশা করি এটা খুব ভালো চলবে। তো বর্নিং মেশিন থাকলে এটা 2 মিনিটে হয়ে যেত, তো সেখানে আমার 1 ঘন্টা টাইম লেগেছে এটা আমার সম্পূর্ণ কাজটি করতে। তো আমি এটা ফিটিং করে আপনাদের দেখাবো আসলে কেমন হলো। আমার ফিটিং করা হয়ে গেছে, আমি টিভিটি অন করলাম। তো আসলে এই গ্লাসটি আমার থেকে ভেঙে গেল। তো এটা ডবল গ্লাস ছিল, ডিসপ্লে নয়, উপরকার গ্লাস যেটা গ্লাস ছিল ওটা পরে আমি টেপ মেরে দিয়েছি। দেখুন সুন্দর কোনো দাগ কিছুই, কোনো দাগটা কিছুই আসে নাই, খুব ভালো হয়ে গেছে। তো সাউন্ডটা মিউট করলাম। তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো বাটনটি অন করে দেবেন আর লাইক করে দেবেন, তাহলে আপনার ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে, কাজটি সফল হয়েছি, কারণ এক টেকনিশিয়ানের কাছ থেকে এটা ব্যাক এসেছিল। তো পরিশ্রম হলেও কাজটি হয়ে আমার ভালো লাগছে, কারণ একটি টেকনিশিয়ানের কাছ থেকে ব্যাক এসেছে সে কারণেই। তো এটা অন্য জায়গায় না দেখি আমার কাছে নিয়ে আসলে এত কষ্ট করতে হতো না, কারণ এটা বাইপাস করলে হয়ে যেত। তো উনি বোঝে নাই, সে কারণে বাইপাস হয়তো বা ভোল্টেজগুলা কোন ভোল্টেজ কোনটা কাজ, কোন পয়েন্টে কি ভোল্টেজ থাকে তার জানা নেই। তো না জানার কারণে উল্টাপাল্টা ধরার কারণে এই টিকন বোর্ডটি নষ্ট হয়ে গেছে। ভোল্টেজ বের হচ্ছে, তো ভোল্টেজ বের হচ্ছে, ডিসি টু ডিসি আইসি ওকে অ্যাকুরেট আছে। তো তার পাশে একটি লেভার সেক্টর আইসি আছে, ওটাতে সমস্যা। তো সে কারণে আমি আইসি লাগিয়ে হয় নাই, আরও অন্য সমস্যা ছিল, কিছু পার্টস উনি উঠাই ফেলছিলেন। তো আমার কাছে সেম বোর্ড অনেকগুলাই আছে, তো আমি একটি বোর্ডই লাগিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে হলে ফলো বাটনটি অন করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।